প্রিয় সুধী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ 18ই ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার, 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু মতিলিখিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 18 থেকে 25 পদ পাঠ করছি। দীপক পিয়া হালদার। আজকের পাঠের বিষয়, কুমারী মারিয়া যিশুর জননী হয়েছেন পবিত্র আত্মারই প্রভাবে। যীশু খ্রিস্টের জন্ম হয় এইভাবে। তার মা মারিয়ার বাগবিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময় প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এ সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হলো ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন। পরে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, অথচ স্ত্রীর সঙ্গে তার কোনো দৈহিক সম্পর্কই হয়নি। তিনি শিশুটির নাম রাখলেন যিশু। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা পবিত্র মঙ্গল সমাচারের মথি 1 অধ্যায়ের 18 থেকে 25 পদ পর্যন্ত ধ্যান করে দেখি। এখানে আমরা যীশু খ্রিস্টের জন্ম রহস্য ও তার ঐশ্বরিক পরিকল্পনা দেখতে পাই। এখানে শুধুমাত্র ইতিহাসের একটি ঘটনা নয়, বরং আমাদের মুক্তির পথ এবং ঈশ্বরের প্রেমের গভীরতা প্রকাশ পায়। তাই আসুন আমরা একটু ধ্যান করে দেখি। যিশুর জন্মের প্রেক্ষাপট। যীশু খ্রিস্টের জন্ম এইভাবে হয়, এই বাক্য দ্বারাই শুরু হয়। মারিয়া, যিনি যোসেফের সঙ্গে বাগদত্তা বধূ ছিলেন, আর হঠাৎ গর্ভবতী হয়ে পড়লেন। এটি কোনো মানবীয় কারণে নয়, বরং পবিত্র আত্মার ক্ষমতায়। এটি প্রমাণ করে যে যিশুর জন্ম সম্পূর্ণভাবে ঈশ্বরের পরিকল্পনা। মানুষের কোনো হাত, ইচ্ছা বা প্রচেষ্টা এখানে নেই। যোসেফের ধ্যান ধারণা। যোসেফ ছিলেন ধার্মিক ও ন্যায়বান ব্যক্তি। তিনি মেরিকে অসম্মান করতে চাননি, গোপনে তাকে ত্যাগ করার পরিকল্পনা করেছিলেন। এখানেই আমরা যোসেফের সুন্দর মন মানসিকতার, চরিত্রের বহিঃপ্রকাশ এবং একই সঙ্গে তার মানবীয় চিন্তা চেতনা প্রকাশ দেখতে পাই। অনেক সময় আমরা যখন বিপদে বা ভুল বোঝাবুঝির মধ্যে পড়ি, তখন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, কিন্তু যোসেফ শান্তভাবে ভালোবাসা দৃষ্টিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। স্বর্গদূতের শুভ সংবাদ। ঈশ্বর যখন দেখলেন যোসেফ দ্বিধায় আছেন, তখন স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন, দাউদ পুত্র যোসেফ, ভয় পেও না, মারিয়াকে স্ত্রী রূপে গ্রহণ করো, কারণ তার গর্ভে যা আছে তা পবিত্র আত্মার দ্বারা হয়েছে। প্রিয়জনেরা, এখানে আমরা দুটি গুরুত্বপূর্ণ সত্য খুঁজে পাই। ঈশ্বর কখনো তার পরিকল্পনাকে মানুষের কাছে গোপন রাখেন না, তিনি সঠিক সময়ে সঠিকভাবে প্রকাশ করেন। ঈশ্বরের পরিকল্পনা আমাদের ভয় দূর করে দেয়। যোসেফ ভয় পাচ্ছিলেন, কিন্তু ঈশ্বর বললেন, ভয় করো না। আমাদের জীবনেও অনেক সময় ভয় আসে, থাকতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের সাহস যোগান এবং সাথে থাকেন। যিশু নামের অর্থ কি? স্বর্গদূত গাব্রিয়েল বলেন, তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি তার প্রজাদের তাদের পাপ হতে উদ্ধার করবেন। যিশুর নামের মধ্যেই তার মিশন নিহিত। যিশু নামের অর্থ তিনি পরিত্রাণ করেন।
এ নাম শুধু একটি পরিচয় নয়, বরং মুক্তির ঘোষণা। যিশু এসেছেন আমাদের পাপ থেকে মুক্ত করতে, আমাদের নতুন জীবন দিতে। ভবিষ্যৎবাণীর পূর্ণতা। মথিলিখিত মঙ্গল সমাচার যেন সেই ভবিষ্যৎবাণী পূর্ণতা পেয়েছে। এক কুমারী গর্ভবতী হবে এবং তিনি এক পুত্র প্রসব করবেন এবং তার নাম হবে ইম্মানুয়েল, অর্থাৎ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। এখানে দুইটা আশ্চর্যজনক বার্তা পাই। ঈশ্বর তার প্রতিশ্রুতি রক্ষা করেন। শত শত বছর আগে প্রবক্তা ইসাইয়া যে প্রাবক্তিক বাণী করে গেছেন, যিশুর মধ্যে তা পূর্ণতা লাভ করেছে। ঈশ্বর আমাদের দূরে থাকেন না, তিনি আমাদের সঙ্গে থাকেন। আমাদের জীবনের আনন্দে ও দুঃখে, সংগ্রামে ও সফলতায় তিনি আমাদের সঙ্গে আছেন। যোসেফের আনুগত্য। স্বপ্ন থেকে জেগে ওঠার পর যোসেফ কোনো প্রশ্ন ছাড়াই ঈশ্বরের নির্দেশ মেনে চললেন। তিনি মারিয়াকে গ্রহণ করলেন এবং যিশুর নাম রাখলেন। এখানে আমরা বিশ্বাস ও আনুগত্যের এক উজ্জ্বল উদাহরণ দেখি। যোসেফ দেখালেন সত্যিকার ধার্মিকতা কেবল নিয়ম মানা নয়, বরং ঈশ্বরের বাক্যের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও কার্যকরী আনুগত্য। আজকের বাণী আমাদের জন্য শিক্ষা দেয়, ঈশ্বরের পরিকল্পনা রহস্যময় হলেও নিখুঁত। আমরা সব সময় বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর জানেন আমাদের জন্য কি ভালো, সেই মতোই তিনি আমাদের দান করেন। ভয় নয়, বিশ্বাস দরকার। ঈশ্বর আমাদের ভয়কে দূর করতে চান। যিশু আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমাদের সাহস দেন ও রক্ষা করেন। আনুগত্যের আহ্বান। যোসেফ যেমন বাধ্য ছিলেন, একইভাবে আমাদের জন্য ঈশ্বরের বাক্য শোনা মাত্রই কার্যকরীভাবে সাড়া দিতে আহ্বান করে থাকেন। যিশুই একমাত্র আমাদের মুক্তিদাতা। আমরা যদি যিশুকে আমাদের জীবনে গ্রহণ করি, তবে তিনি আমাদেরকে পাপ থেকে মুক্ত করেন এবং নতুন জীবন দান করেন। সুতরাং মথিরচিত মঙ্গল সমাচারের 1 অধ্যায় 18 থেকে 25 অধ্যায়টি আমাদের স্মরণ করিয়ে দেয় যে যিশুর জন্ম শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ঈশ্বরের প্রেমের প্রতিফলন, যা আজও আমাদের জীবনে কাজ করছে। তাই আসুন আমরা যোসেফের মতো বাধ্য থাকি, মারিয়ার মতো বিশ্বাস রাখি এবং যিশুকে আমাদের জীবনের কেন্দ্রস্থলে রাখি। আসুন আমরা প্রার্থনা করি যারা পৃথিবীর মায়ামোহে বিলাসিতায় জীবনযাপন করছে, তারা যেন নিজেদের ভুল বুঝতে পারেন। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনা করি আমরা যেন প্রত্যেকেই যিশুর ন্যায় নম্রতা, বাধ্যতা, উদারতা, ভালোবাসায় জীবন যাপনের মধ্য দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের দেশের সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য, বিশেষ করে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে, তারা যেন জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা পেতে পারেন। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে প্রেমময় পিতা, মুক্তিকামী মানুষ আমরা, আমাদের হৃদয়ে তোমার প্রেমের আলো জ্বালাও। তোমার জন্য প্রস্তুত করে রাখো আমাদের অন্তর, যাতে তোমার প্রিয় পুত্র যখন আসবেন, তখন শ্রদ্ধা ভক্তির বরণমালা দিয়ে বরণ করে আমাদের হৃদয়ে স্থান দিতে পারি। এই প্রার্থনা করি তোমার এই পূর্ণ নামের গুণে। আমেন।